আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আজকে রমজানের প্রায় 15তম দিন। তো চতুর্দিকে দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম। বাসা থেকে বের হয়েছি, সকাল অফিসে যাচ্ছি, প্রচুর জ্যাম আর কুয়াশা। এই সময়টাতে এসে এত কুয়াশা কখনো কল্পনা করিনি। আপনারা একটু দূরে লক্ষ্য করেন, আমাদের যে ওভারব্রিজটা আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে না। আর বেশ তো 15-20 দিন হবে বা এরকম এত কুয়াশা কখনো লক্ষ্য করিনি। এখন কিন্তু সময় বাজে প্রায় 8টা বাজে সকালে। এই সময় এত কুয়াশা কখনো লক্ষ্য করিনি বেশ কিছুদিন ধরে। যাক, আল্লাহ পাকের ইচ্ছা, কখনো রোদ উঠবে, কখনো ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। একটু ফলো করেন, ওই যে আমাদের ব্রিজটা, কিচ্ছু কিন্তু দেখা যায় না। তো বলুন, আপনাদের রমজান কেমন কাটছে? রমজান কিন্তু একটা রহমতের দিন। আল্লাহ তাআলা মানে সব দিক থেকেই কিন্তু রহমত নাজিল করেন এই রমজানে। আর বিশেষ করে আমরা তো চিকিৎসা দিয়ে থাকি, আমরা দেখছি যে রমজানে কিন্তু অনেক মানুষ সুস্থ। ঠিক আছে, তেমন ওষুধ লাগে না। ঠিক আছে, শরীর ব্যথা, জ্বর, একটু সিজনালি একটু আছে, ঠান্ডা আছে, জ্বর আছে, অ্যালার্জি আছে, বাট তেমন মেজর কোনো কিছু নাই। বিশেষ করে হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, এরা কিন্তু এখন অনেক সুস্থ আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে বিষয়, ভিডিওটি শেয়ার করলাম। আমাদের একটি ব্রিজে কাজ চলতেছে, প্রচুর জ্যাম আজকে বেশ কিছুদিন ধরেই। আমাদেরও অফিসে যেতে একটু হ্যাম্পারিং হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা বিষয়, দুঃখজনক হলেও এটার কাজটা ঠিক করছে, বাট একটু তারপরও এটা একটা দুঃখজনক যে আমাদের ফুটপাতে যে দোকানগুলো ছিল এগুলো ভেঙে দিছে। এই লোকগুলো তো আসলে কষ্ট করে খাইতো, এখন কি করবে আল্লাহ জানে। যদিও রাস্তার মধ্যে ফুটপাত থাকা উচিত না, আর ফুটপাতে তো দোষ নাই, আমরা তো ফুটপাত থেকে কিনে খাই, দোষটা আমাদের। যদি আমরা না কিনতাম তাহলে তো ফুটপাতে দোকানগুলো থাকতো না, তাই না? সারা বাংলাদেশে শহর অঞ্চলে সব জায়গায় এই কাজগুলো হচ্ছে। যাক, আল্লাহ সবার ভালো করুক। আসসালামু আলাইকুম। এই জায়গাগুলোতে প্রচুর দোকান ছিল, ফলের দোকান ছিল। আজকে কিন্তু দোকানগুলো উঠাই দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, চৌরাস্তা মসজিদের পাশে। যাই হোক, আল্লাহ তাআলা সবার ভালো করুক। এই লোকগুলা তো এই কর্ম করে সংসার চালাইছেন, অনেকেই পেট চলছে, আজকে তাদেরকে উঠাই দিছে ঈদের আগে দিয়া। এটা আসলে একটু কষ্টজনক ব্যাপার। তারপরেও তো ফুটপাত তো দিছে চলাফেরা করার জন্য বা গাড়ি রাখার। এই যে এই জায়গাগুলোতে অনেকগুলো দোকান ছিল, অনেক দোকান, মানে গাড়ি রাখতে পারতো না। তারপরে এইখানে মানুষের যাতায়াত করতে পারতো না, ধাক্কা লাগতো। হ্যাঁ, অনেক দোকান ছিল এই সাইডে, অনেক, মানে কি অবস্থা। যাক, এদেরও একটা ভালো ব্যবস্থা হোক।